হ্যালো বন্ধুরা, শিক্ষা এন্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। আজকে এই ভিডিওতে আমরা এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিও দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে জানাও ভুলো না। চলো দেখে নিই আমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো কি আছে। আজকে আলোচনা করব বাংলা শেড নাম্বার 6। একের দাগের এমসিকিউ প্রশ্ন। প্রথমেটি রয়েছে মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোক সংখ্যা, উত্তর 9 জন। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয় শেষ পর্যন্ত সকলের সঙ্গে লঙ্গরখানায় যায় আর খিচুড়ি খায়। পরের প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি হলো, উত্তর হচ্ছে মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। পরের প্রশ্ন, বড় বাড়ির দেবত্র বাড়ি আছে, উত্তর হবে 18খানা। পরের প্রশ্ন, বুড়ো কর্তার শ্মশান যাত্রার সঙ্গে যায়, উত্তর হবে কীর্তন দল। পরের প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কার শবদেহর কথা বলা হয়েছে, উত্তর হবে নিহত ভাইয়ের। পরের প্রশ্ন, কবি দীর্ঘকাল কোথায় যেতে পারেননি, উত্তর হবে বাগানে। পরের প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে কবি কী দেখেন, উত্তর হবে ধুলোর কলঙ্ক। পরের প্রশ্ন, শিকার কবিতায় উল্লেখিত হরিণের গায়ের রং কেমন, উত্তর হবে বাদামি। পরের প্রশ্ন, শম্ভু মিত্র কর্তৃক গঠিত নাট্যদলটি হল, উত্তর হবে বহুরূপী। পরের প্রশ্ন, অভিনেতা রজনীকান্তের বয়স ছিল, উত্তর হবে 68 বছর। পরের প্রশ্ন, রজনীকান্তের প্রেমে পড়া মেয়েটি তাকে কী চরিত্রে পাঠ করতে দেখেছিল, তা হলো, উত্তরটি হচ্ছে আলমগীর। পরের প্রশ্ন, জীবন কোথায় উক্তিটির বক্তা, উত্তর হবে শম্ভু মিত্র। পরের প্রশ্ন, খাদ্যের দাবিতে মিছিলে গুলি চালানোর নির্দেশ দেন, উত্তর হবে সার্জেন্ট। পরের প্রশ্ন, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, কোন নাটকের সংলাপ, উত্তর হবে রেজিয়া। পরের প্রশ্ন, বহুবার গুঁড়ো হয়েছে, উত্তর হবে ব্যাবিলন। পরের প্রশ্ন, বলি কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন, উত্তর হবে 3 বার। পরের প্রশ্ন, ভারত মাতা চিত্রটির স্রষ্টা হলেন, উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ফুটবল খেলার জন্ম হয়, উত্তর হবে ইংল্যান্ডে। পরের প্রশ্ন, গণসঙ্গীতের মূল উপজীব্য বিষয়, উত্তর হচ্ছে সাধারণ জনজীবন। পরের প্রশ্ন, বাংলা ভাষায় অভিধান গ্রন্থের রচয়িতা জ্ঞানেন্দ্র মোহন দাস। পরের প্রশ্ন, বাংলা ভাষায় নাসিক্য ধ্বনির সংখ্যা, উত্তর হবে 3টি। এই ছিল এই সেটের সমস্ত এমসিকিউ উত্তর। এবারে আমরা এসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করার চেষ্টা করব, তোমরা সাথে থেকো। 2 দাগের 1, উৎসবে ঠাকুমা কি বলতেন, উত্তর, উৎসবে ঠাকুমা বলতেন রন্ন হলো মা লক্ষ্মী। পরের প্রশ্ন, বুড়ি হিন্দু না মুসলিম, এই প্রশ্ন বুড়িকে করায় বুড়ি কি উত্তর দিয়েছিল, উত্তর হবে উল্লিখিত প্রশ্নটি করায় বুড়ি খেপে গিয়ে বলেছিল, চোখের মাথা খেয়েছিস মিনসেরা, দেখতে পাচ্ছিস নে, ওরে নরক খেকোরা, ওরে শকুন চোখোরা, আমি কি তা দেখতে পাচ্ছিস নে, চোখ গেলে দেব, যা যা পালা। পরের প্রশ্ন, 2-3, নিষ্পন্দ নিরপরাধ ঘুম বলার মানে কি, উত্তর হচ্ছে জীবনানন্দ দাশের শিকার কবিতায় ঘুমকে নিষ্পন্দ বলা হয়েছে কারণ তা হরিণের চিরনিদ্রা অর্থাৎ মৃত্যুকে নির্দেশ করে, এবং ঘুমকে নিরপরাধ বলা হয়েছে কারণ হরিণের মৃত্যু তার নিজের অপরাধের কারণে ঘটেনি, ঘটেছে মানুষের লালসার কারণে। পরের প্রশ্ন, যা পারি কেবল কবি কি পারেন, উত্তর হবে মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় জঙ্গলে ছিন্ন ভিন্ন মেয়েটিকে দেখে কবি প্রতিবাদী কবিতার মাধ্যমে তার বিবেককে জাগিয়ে রাখতে পারেন। পরের প্রশ্ন, কোথায় কখন আগুন লাগে, উত্তর হবে সমর সেনের মহুয়ার দেশ কবিতায় জলের অন্ধকারে ধূসর ফেনায় আগুন লাগে। পরের প্রশ্ন, সত্যের কোন রূপকে কবি প্রত্যক্ষ করেছেন, উত্তর হবে কবি অপ্রিয় ও কঠিন সত্যকে স্বীকার করার জন্য যে মনোবল ও নিরাসক্ত মনোভাবের প্রয়োজন তা প্রত্যক্ষ করেছেন। পরের প্রশ্ন, রামব্রিজ কত টাকা বকশিস পেয়েছিল, উত্তর 3 টাকা। পরের প্রশ্ন, লাভ সিন এই নায়কের ভূমিকায় কে অভিনয় করেছিলেন, উত্তর হবে শম্ভু মিত্র। পরের প্রশ্ন, উড়ে দেশের যাত্রায় রাজা দূতকে কি বলেছিলেন, উত্তর হবে উড়ে দেশের যাত্রায় রাজা দূতকে বলেছিলেন, তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি।
পরের প্রশ্ন 2-9, আমার চোখে জল। চোখের জল কাদের জন্য? উত্তর হবে কর্তার সিং দুর্গলের লেখা অলৌকিক গল্পে নিজের জীবন তুচ্ছ করে চলন্ত ট্রেনে থামিয়ে যারা বন্দি ভারতীয়দের রুটি জল পৌঁছে দিয়েছিল তাদের জন্য চোখের জল পড়েছিল। পরের প্রশ্ন, খরচ মেটাতো কে? কিসের খরচ? উত্তর হবে বের্টোল্ট ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় রাজাদের বিজয়োৎসবের ভোজের তথা রাজকীয় জীবনযাত্রার খরচের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের পদ্ধতিতে ভাষা বিশেষের উৎস, ইতিহাস, ক্রমবিবর্তনের রূপরেখা আলোচনা বা বিশ্লেষণ করা হয়। পরের প্রশ্ন, জোড় কলম শব্দ কাকে বলে? জোড় কলম শব্দ হচ্ছে একাধিক শব্দের বিভিন্ন রূপমূল জুড়ে তৈরি এক নতুন রূপমূলের শব্দ, যেমন ধোঁয়া যোগ কুয়াশা সমান ধোঁয়াশা। পরের প্রশ্ন, রূপমূল বলতে কি বোঝো? প্রতিটি রূপ ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ এককের মূল ধারণাই হলো রূপমূল। এই ছিল এই সিরিজ সমস্ত এসএকিউ প্রশ্ন উত্তর। এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।